ডিসেম্বর, তারপরে আফটার 5 days 1 জানুয়ারি। বুঝতে পারছেন না? 1 জানুয়ারিতে পৃথিবীর সবচেয়ে ফার্স্ট জানুয়ারি না, 1 জানুয়ারি কারা তারা প্রমাণ করবে। 1 জানুয়ারি তো কিসে 1 জানুয়ারি বলে কিছু আছে? আচ্ছা, মুসলমানদের ফার্স্ট মাস কোনটা বলেন? মুহাররম। মুসলমানদের ফার্স্ট মাস কি? মুহাররম। কই মুহাররমের 1 তারিখে তো প্রীতি ভোজ করলা না, মুহাররমের 1 তারিখে কই তো কাউকে খাওয়ালা না, আর জানুয়ারির 1 তারিখে খাওয়া। তোমার ধর্ম মুসলমান, তোমার ধর্ম ইসলাম, আর কাজ করছো খ্রিস্টানদের নিয়মে। এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মানতে নিষেধ নাই, তাই বলে জানুয়ারি মাস আমাদের কোনো উৎসব না। মুহাররম মানে কি গো? হাররামা ইউহাররিমু তাহরিমান, ফাহুয়া মুহাররিমুন ওয়া মুহাররামুন। মুহাররম মানে হচ্ছে যে মাসকে সম্মানিত করা হয়েছে। মুহাররম শব্দের অর্থ কি? যে মাসকে সম্মানিত করা হয়েছে। সেই মাসে তোমার ধার ধারো না, সেই মাসের ইজ্জত করো না, সেই মাসে 10টা রোজা রাখো না, সেই মাসের আশুরার 9-10 তারিখের রোজা রাখো না। জানুয়ারি মাসে নিয়াত করে বসে আছে সিকিম যাব, গ্যাংটক যাব, দার্জিলিং যাব। আলহামদুলিল্লাহ। মুসলমান মুসলমানের হবে। মুসলমান মানে আমি বলেছি ইসলাম মানে আত্মসমর্পণ করা। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তুমি যা বলেছো তাই মানবো, তুমি যা বলেছো তাই মানবো, এটার নাম মুসলমান। এই জন্যে ইনশাল্লাহ মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, নিজেকে কমজোর বানায়ও না। যে যত মেয়েদের থেকে পিছিয়ে যায় সে তত ভালো মহিলা তার কপালে জুটে। বুঝতে পারলেন না? আর যে যত পিছন পিছন লাগে, একটার বাদ আরেকটা ধরবো, আরেকটা নাহলে আরেকটা ধরবো, আরেকটা কোনটা চয়েস করছি তাই দেখবো। মোটামুটি সেঞ্চুরি পূজাতে পারলে হয়। হ্যাঁ, তারপরে তো বুঝতেই পারছেন, মনে হচ্ছে ওর খালাই তো ভাই একবার সেই প্রাইভেট থেকে বাড়ি আসছে, তো মোটামুটি 12টা ছেলে 4টে মেয়েকে ঘিরে নিয়ে যাচ্ছে। কি সুন্দর পরিবেশ গো, ওদেরকে গার্ড দিচ্ছে। ওরে বাবারে, আমার চাচাই তো বোন, আমার খালাই তো বোন। তুমি জানো না যে চাচাতো বোনের সঙ্গেও খোলামেলা পরিবেশে কথা বলা যাবে না? কিন্তু আমরা সেই পরিবেশ তৈরি করতে পারিনি। আজকে আমাদের পরিবেশকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের মেয়েদের কোথায় আমরা রক্ষা করব, সেখানে মেয়েদের কোথায় হবে ছেলেরা মা বোনেদের রক্ষক, সেখানে হয়ে যাচ্ছে ভক্ষক। ভক্ষক বুঝেন না? খাদ্য তো মেয়েরা হচ্ছে একদল পুরুষের খাদ্য। এরা খাবার মানে মনে করে বিকেল বেলাকার খাবার হচ্ছে আমার মেয়ে ছেলে, এক বেলাকার টিফিন খাবার এটা। এই জন্য আমাদেরকে এই জায়গা থেকে বাঁচতে হবে। স্কুলে পড়ার মানেই হচ্ছে, স্কুলে পড়ার মানেই হচ্ছে ক্লাস 9, 10, 11, 12, এরপরে বিএ অনার্স, গ্র্যাজুয়েশন, এগুলো পড়ার মানেই হচ্ছে আমার সাথে একজন জিনিস সবসময় সাপোর্টে থাকবে। বিয়ে যে কদিন করছি না, কদিন তুই চালা, তারপরে যে হয় হবে। বুঝতে পারছেন না? বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। কথা হয় না মুখে, হয় শুধু চোখে, কথা হয় না মুখে, হয় শুধু চোখে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। রাস্তা দিয়ে হেঁটে যাই হাসে ফিকে ফিকে, হাসে ফিকে ফিকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। এই সমাজ আমাদেরকে দূর করতে হবে। আমি 2-3টা কথা, আমি রসুলুল্লাহর একটি মহাব্বতের কথা আমি বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহর নবীকে কিয়ামতের ময়দানে, সত্যি কথা বলছি, পৃথিবীতে কেউ আপনার সাপোর্ট করে, এই দুনিয়াতে করতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার জন্মদাত্রী মা, জন্মদাতা বাবা থেকে শুরু করে পৃথিবীর যত প্রিয় মানুষ আছে, কেউ আপনাকে কিয়ামতের দিন পরিচয় দেবে না। শুধু কেউ যদি আপনার পরিচয় দেন, তিনি হলেন শাহে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে তুমি চিনতে পারলা না। কিয়ামতের ময়দানে সাহাবারা জিজ্ঞেস করছেন, একটা হাদিস শোনাই বুখারী শরীফ থেকে।
সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানটা এত মারাত্মক হবে, এত ব্যস্ত হবে, এত মারাত্মক হবে, এই দিনে এত ভিড় হবে, আর এই ভিড়ের দিনে আপনাকে আমরা খুঁজে পাবো কোথায়? এত ভিড়ের মধ্যে আপনাকে খুঁজে পাবো কোথায়? Where will we get you on the day of judgment? যখন আমরা বিজি থাকবো তখন আপনাকে কোথায় খুঁজে পাবো? নবীজি বলছেন, আমাকে যদি খুঁজতে চাও তাহলে 3 জায়গায় যাও। কিয়ামতের ময়দানে 3 জায়গায় গেলে আমি রাসূলুল্লাহকে তোমরা খুঁজে পাবে। একটা জায়গার নাম হচ্ছে, শর্টকাট বলি, একটা জায়গার নাম হচ্ছে মিজান। কোথায় বললাম বলেন? আচ্ছা, রাসূলুল্লাহকে দরকার না সালমান খানকে দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরকার না বিরাট কোহলিকে দরকার? আরে তুমি বিরাট কোহলির একটা 6 দেখার জন্য এশার নামাজ ছেড়ে দিয়েছো, তুমি বলছো রাসূলুল্লাহকে দরকার? মিথ্যা কথা বলছো। বিরাট কোহলি একটা 6 মারবে এই জন্য পাগল হয়েছিল। অস্ট্রেলিয়ার সাথে ভারতের খেলা হবে, ভারত নিশ্চিত জিতবে বলে একদম আশা করে বসে আছে। বিরাট কোহলি যখন হেরে গেল আর কি সহ্য হয়? এত ব্যথা, আমি বলছি নামাজ পড়ার জন্য এরকম ব্যথা পায়নি। কিছু লোক হার্ট অ্যাটাক করে মরেছে, জানেন না? দেখেননি? হাই হাই আস্তাগফিরুল্লাহ। বিরাট কোহলি শুধু আউট হয়ে গেছে জন্য তুমি হার্ট অ্যাটাক করছো, আর রাসূলুল্লাহ তোমার জন্য দান মোবারক শহীদ করেছে, দাঁত দিয়েছে, রক্ত দিয়েছে। আল্লাহর নবীর রক্তের দাম কি তুমি তাহাজ্জুদ দিয়ে মিটাতে পারবা? পারা যাবে? আল্লাহ নবী রাত্রে তোমার জন্য দোয়া করতে করতে পা ফুলিয়ে ফেলেছেন। সেই পা ফুলানো কলা গাছের মতো ফুলে যাওয়া পাওয়ালা মানুষটার চোখের পানির দাম তোমার সারা জীবনের তাহাজ্জুদের বিনিময়েও হবে না, হবে না, হবে না। তারপরেও সেই লোকটার জন্য নামাজ পড়তে মসজিদে যাও না, তোমার দিলে প্রেম রাসূলুল্লাহর নাই। রাসূলুল্লাহ, you don't have love, you don't have the respect of the Prophet Muhammad sallallahu alaihi wasallam in your heart. আপনার দিলের মধ্যে রাসূলুল্লাহর প্রেম নাই। ভাইরা আমার, আমি এই সমাজে সবাই আমরা কিন্তু ইন্টারনেট ফলো করছি, ইউটিউব দেখছি না? ইউটিউবে শুধু কি চলছে বলেন তো? শুধু বাঁশ দেওয়া দিই, বাঁশ বুঝেন তো? কে কত দিতে পারে বাঁশ, আর কার কত চলে জালসাই চাষ, বুঝতে পারলেন কিনা? আমি তো ভালোই পাস, মানে আমার তো চলছে মার্কেট, এখন কোনো অসুবিধা, এরকম ভাবছে সব। আর মনে করছে আমি যদি কিছু দিতে পারি কাউকে তাহলে মোটামুটি মার্কেট ধরে রাখতে পারবো। যারা দেওয়া দেই করে মার্কেট করেছে তাদেরকে ওয়াজ করতে পারবেন, হুজুর আজকে কোরআনের তাফসীর করতে হবে আপনাকে, আর 12টা বেজে যাবে। যারা শুধু দেওয়া দেই করছে, কে কার পেছনে লাগালাগি করছে, ওদেরকে বলেন আজকে আপনাকে কোরআন হাদিসের তাফসীর করতে হবে, তখন আর কিন্তু ওয়াজ করবেন না। আপনারা কিন্তু চিনতে পারছেন না ওদেরকে। ওদের কাজ হচ্ছে আসলে ঝামেলা করতে একটু সুবিধাই হয় না, হয় না? ঝামেলা করার জন্য ওয়াজ লাগে, কোরআন হাদিসের মেহনত লাগে, লাগে না। তো বলছিলাম, রাসূলুল্লাহর প্রেম মানে মাথায় টুপি দেওয়া, রাসূলুল্লাহর প্রেম মানে চুল আপনার বাবড়ি রাখা, রাসূলুল্লাহর প্রেম মানে সুন্নতি লিবাস পরা। কিন্তু একদল ফতোয়া দিচ্ছে, আমি কারোর বিরুদ্ধে বলছি না, একদল ফতোয়া দিচ্ছে যে নফল নামাজ, আমি কারোর বিরুদ্ধে বলছি না, নফল নামাজ পড়লেও হবে না পড়লেও হবে, এটা আমাদেরও ফতোয়া, সারা পৃথিবীর সমস্ত আমাদের একটাই ফতোয়া, নফল নামাজ পড়লেও হবে না পড়লেও হবে। না পড়লে গুনাহ আছে? গুনাহ আছে। কিন্তু যারা বেশি বেশি নফল পড়ে তারা হচ্ছে আল্লাহর প্রেমিক। এটাকে ভালো করে বুঝো। টুপি না দিলেও নামাজ হয়ে যাবে, কিন্তু টুপি দিয়ে যারা নামাজ পড়তে ভালোবাসে তারা রাসূলুল্লাহর প্রেমিক। আমি কারোর বিরুদ্ধে বলছি না। যারা এই রাসূলুল্লাহর সুন্নতি পোশাক, বড় বড় ঢোলা ঢালা পোশাক পরতে পছন্দ করে, তারা হচ্ছে যে যত বেশি রাসূলুল্লাহর সুন্নত, যেটা করলেও হবে না করলেও হবে, ওটা যে যত বেশি করবে সে তত রাসূলুল্লাহর প্রেমিক। এটা হচ্ছে বুঝতে হবে আপনাকে। কিন্তু আমরা ভাবছি আর টুপি না দিলেও নামাজ পড়া হবে, দরকার নাই টুপি। বুঝতে পারছেন না কথা? টুপির আবার কি দরকার? টুপি না দিলে তো নামাজ হবে। আরে না দিলে তো বহুত কিছুই হবে, না করলে তো বহুত কিছুই হবে, কিন্তু যেটা না করলেও হবে সেটা যারা করে তারা আল্লাহর বন্ধু।